আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে ঘিয়ের রেসিপি নিয়ে হাজির। ঘি তৈরি করার জন্য একটা পাত্রে 5 কেজি মতো দুধ নিয়েছি। দুধটাকে এবার জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে ফ্রিজে সারা রাত রেখে দেবেন, তাহলে দুধের ওপরে একটা আস্তরণ পড়বে বা সর, ওটাকে তুলে নিতে হবে সকালবেলায় উঠে। এই যে আমরা তুলে নিয়েছি। এবার ওই সরটাকে মাখন তৈরি করার জন্য মিক্সচারে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিচ্ছি আমরা, তাহলে মাখন তৈরি হয়ে যাবে। ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে মাখন তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। মাখনটাকে একটা পাত্রে এবার আমরা ঢেলে নেব। এই যে 5 কেজি দুধে বেশ অনেকটাই হয়েছে। এটাকে এবার ফ্রেশ সাদা জল দিয়ে ভালোভাবে মাখনটাকে ধুয়ে নেবেন। যেভাবে আমরা ধুচ্ছি এইভাবে ধুয়ে নেবেন। বাড়িতে অবশ্যই আপনারাও দেখে দেখে ট্রাই করেন, খুব ভালো হবে দেখবেন। একবার যদি বাড়িতে করেন তাহলে আর দোকান থেকে কেনার কোনো দরকারই পড়বে না। ধুয়ে ধুয়ে পানিটাকে ফেলে দেবেন। এবার এই মাখনটাকে আবার একটা ননস্টিক বা যে কোনো আপনাদের বাড়িতে যেরকম পাত্র থাকবে সেই রকম একটা পাত্রে দিয়ে আবার হালকা আঁচে গ্যাসে দেবেন। গ্যাসটা যেন বেশি জোরে না থাকে, খুব হালকার মধ্যে দেবেন, আস্তে আস্তে হবে, তাহলে ঘিটা ভালো হবে, পুড়ে যাবে না, কালারটা ভালো আসবে। এই যে আমরা গ্যাসে দিয়েছি, গ্যাসে চাপিয়ে আপনি হালকা হাতে নাড়তেই থাকবেন। গ্যাসে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার জল বেরিয়ে আসছে মনে হচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে একটা টাইমে দেখবেন ঘি হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে চেষ্টা করবেন, খুব সুন্দরভাবে ঘি তৈরি হয়। এই যে একটা তেল তেল ভাব চলে আসছে। আর ঘিটাকে আরও বেশি সুস্বাদু বানাবার জন্য আপনারা লেবুর পাতা দিতে পারেন, আবার লং দিতে পারেন। আমরা লেবুর পাতাই দিয়ে নেব দুটো, তাহলে আরও বেশি ভালো হবে। যার যা ইচ্ছে আপনি লংও দিতে পারেন, আবার লেবুর পাতা দুটো দিতে পারেন। দুটো জিনিসই, আমরা শুধু লেবুর পাতা দিলাম। এই যে হালকাভাবে গ্যাসটা দেওয়া আছে, ফুটছে। আর উপরে যে সাদাগুলো দেখছেন, ভয় পাওয়ার কিছু নেই, ওগুলো হচ্ছে একটা ফেনা। ওগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এই যে তেল তেল ভাব চলে আসছে, মানে আমাদের ঘি তৈরি হয়ে যাচ্ছে। আর একটু হলেই হয়ে যাবে মনে হচ্ছে, ঘিয়ের ফ্লেভার চলে এসেছে। খুব সহজ রেসিপি, যে কেউ বাড়িতে চেষ্টা করলেই বানাতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিন। এই যে আমাদের ঘি রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। ওই তলে যেগুলো আছে ওগুলো নেওয়া যাবে না, উপরে তেল তেল যেটা ওই ঘি, ওইটাকে নিয়ে নেবেন। ওই জন্য একটা ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে অনেক সুবিধা হয়, কোনো নোংরা যাবে না। আমরা ছাঁকনিতে ছেঁকে নিলাম। ওই যে কিছুটা নোংরা বের হলে ওটা ফেলে দেবেন। পাঁচ কেজি দুধে কতটা হলো আপনাদের দেখাচ্ছি।
এই যে কতটা ঘি হয়েছে দেখতেই পাচ্ছেন, 500-600 মতো ঘি হয়েছে 5 কেজি দুধে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখেন, তাহলে আর বাজার থেকে কিনতে ইচ্ছে করবে না। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।